সভাপতি হাকিম মামা, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমার দলের অভিভাবক পীরগাছার অভিভাবক সদ্য বড় হাকিম ভাই, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, সহসভাপতি কুদ্দুস ভাই, থানা আওয়ামী লীগের সহসভাপতি, তাম্বলপুর ইউনিয়নের চেয়ারম্যান রঘু সরকার ভাইজান, যুগ্ম সাধারণ সম্পাদক বা এই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নেতা জাহিদুল ভাই, এই ইউনিয়নের সম্পাদক মতিয়ার ভাই সহ নির্বাচন কমিশনার 3 জন এবং এই ওয়ার্ডের বা এই ইউনিয়নের সকল নেতাকর্মী বা নবনির্বাচিত সভাপতি সম্পাদক যারা এখানে আছে, সবাইকে আমার দল বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। বক্তব্য আমি এখানে দেব না, আমি কয়েকটা কথা বলবো দল সম্বন্ধে। আজ থেকে 3 বছর আগে যখন ছাওলা ওয়ার্ডের সম্মেলন হয়, আরো 3 বছর আগে তাম্বলপুরে সারা পীরগাছা থানায় একটা আতঙ্ক বিরাজ করতো যে ছাওলায় সম্মেলন হবে, তাম্বলপুরে ফিনিশিং আসবে না। আমরা পীরগাছায় যারা আওয়ামী লীগের রাজনীতিটা করি, নেতৃত্ব দিই, আমরাও সংশয় ছিলাম। এইবারে প্রথম কোন অভিযোগ ছাড়া, কোন অনুযোগ ছাড়া এই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মোশাররফ ভাই, দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ভাইয়ের নেতৃত্বে, ইউনিয়ন আওয়ামী লীগের সকলের নেতৃত্বে এই প্রথম ছাওলা ইউনিয়নের সর্বপ্রথম সম্মেলন শেষ হবে কাল থেকে। এই জন্য আমার দলের পক্ষ থেকে, আওয়ামী লীগের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে অভিনন্দন সমস্ত নেতা কর্মীকে যে ছাওলা ইউনিয়নে এবার কোনো গন্ডগোল নেই। যখন কোনো ঘটনা ঘটে না, ভালোভাবে সম্মেলন সম্পূর্ণ হয়, তখন শান্তি পাওয়া যায়। শান্তি পায় যারা এই ইউনিয়নটা পরিচালনা করে, শান্তি পায় যারা এই ইউনিয়নের দায়িত্বে থাকে, শান্তি পায় যারা আওয়ামী লীগের সভাপতি সম্পাদক আমি আর হাকিম ভাই, আমাদের বিরুদ্ধে কোনো কমপ্লেন নাই, উপর লেভেলে আর কোনো কথা শুনতে হয় না, আমাদেরকে কিন্তু ধমক খেতে হয়। আমার উপরে নেতা আছে জেলা সভাপতি সম্পাদক, আমার উপরে নেতা আছে এমপি। এই কিছুক্ষণ আগে ভগবায় একটা সম্মেলনকে কেন্দ্র করে একটু কথা কাটাকাটি হয়েছে, এমপি বলেছে, আমি বলেছি তার আগেই আমি আমার নির্বাচন কমিশনার মহোদয়ের সাথে কথা বলে স্থগিত করে দিয়েছি। কোন গন্ডগোল চাই না। আওয়ামী লীগের বিরোধ, আওয়ামী লীগের সম্মেলন, আওয়ামী লীগের লোকরা আওয়ামী লীগের নেতা নির্বাচন করবে, কার মাথায় বাড়ি মারবে, বাড়ি মারার সুযোগটা বা সময়টা দেওয়া হবে, তার আগেই ওয়ার্ড স্থগিত হবে। আমরা থানায় বসে বা ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের নিয়ে আমরা সিদ্ধান্ত নেব ওখানে কি করা যাবে। গন্ডগোল চাই না। আমার কানে অনেক কথা এসেছে, যারা হেরেছেন একটা জিনিস দেখেন, 8টা ওয়ার্ডের সম্মেলনের মধ্যে 8টা ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বা কোনো ভোট ছাড়াই নির্বাচন হয়। এই ওয়ার্ডের সকল নেতা কর্মীকে ধন্যবাদ আমার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে। আমি কিন্তু জ্ঞানগঞ্জে ওখানে যাই, যাবো একটু পরে যাবো, তো ওখানে বলবো। জ্ঞানগঞ্জে একটা হয়ে গেছে, 2 নম্বর ওয়ার্ডে শাহজাহান ভাই আর ইলিয়াস, এই 2টা ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত হয়েছে। আমার ইউনিয়ন পীরগাছা তো 4টে ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত। বিনা প্রতিদ্বন্দ্বিতা হলে সহিংসতা থাকে না, হিংসামও থাকে না। একজন যদি আর একজনের কাছে হেরে যায়, ওই লোকটা কষ্ট পায়, কষ্টটা দূর হতে 1 বছর লাগে। ওয়ার্ডে 7টা ওয়ার্ডের মধ্যে 6টা ওয়ার্ডে নির্বাচন হয়েছে, অনেকে হেরে গেছে, প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, কেউ 14 ভোট, 15 ভোট, 20 ভোটে জিতেছেন। তাহলে 2 পক্ষের মধ্যে সমর্থক আছে, মনে রাখতে হবে। যারা নির্বাচিত হয়েছেন ওনারাও অর্ধেক ভোটের মালিক, ওনাদের নিয়ে কাজ করতে হবে, এই এমবিশন থাকতে হবে। যদি এটা না করেন, আগামী দিনে আপনারা হয়ে যাবেন, দল আপনাদেরকে ক্ষমা করবে না। আর যারা হেরেছেন, আমি অনেকখানি শুনছি আপনারা হুমকি দিচ্ছেন, ধমকি দিচ্ছেন। এটা বাংলাদেশ আওয়ামী লীগ, মিলনের মতো নেতা যদি না থাকে আওয়ামী লীগ চলবে। তাই আপনারা যদি আওয়ামী লীগকে হেরে যে আওয়ামী লীগের একটা নেতা কর্মীকে অপমান করেন, আপনাকে দলীয় ভাবে অ্যাকশন নিয়ে দল থেকে বহিষ্কার করে দেওয়া হবে। দলের সিদ্ধান্ত, এই সংবিধানটা শেখ হাসিনা তৈরি করেছে, বঙ্গবন্ধু তৈরি করেছে। এই সংবিধানের মালিক জননেত্রী শেখ হাসিনা,
আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক আমরা ওয়ার্ডে সম্মেলন করছি। যদি একের অধিক প্রার্থী হয় ভোট দিয়ে নির্বাচিত হচ্ছে, ভোটে হেরে যাচ্ছেন, এখন যারা জয়ী হয়েছে বা যে ভোটারকে আপনি অপমান করবেন আওয়ামী লীগের নেতা হিসেবে আমরা আঙ্গুল চুষবো না। সে যদি দলের নেতা হয় তার বিরুদ্ধে অ্যাকশন হবে। ওই পদ থেকে আমি নেতা হিসেবে আহ্বানটা এরকম করি, ওই পদ থেকে সরে যান। চাই না আমার কোন দলের নেতার বিরুদ্ধে পুলিশি দিয়ে ধরে নিয়ে থানায় গিয়ে চালান করে দিতে বা দল থেকে বহিষ্কার করে দিতে আমরা চাই। কারণ এই ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী আমি মোটরসাইকেল মার্কার জিতেছি, এখানে হাঁস মার্কার মর্জিনা জিতেছে, এখানে টিউকল মার্কার ভাইস চেয়ারম্যানও জিতেছে। এই ওয়ার্ডটা আমি আরো অনেক ওয়ার্ডে জিতেছি। এখানে আমি এই ইউনিয়নে আমি 4টে সেন্টারে ফার্স্ট হয়েছি। যেমন এখানে ফার্স্ট হয়েছি কাশিয়াবাড়িতে, গাবুরিয়ার চলে আর 1 নম্বর ওয়ার্ড মিছিলের ওয়ার্ডে ফার্স্ট হয়েছে। তার মানে বাকি 9টা ওয়ার্ডে যে আমাদের আজকে একটা দেখেন ছাওলার নতুন একটা এক্সাম্পল। আমি কালকে অনেক আমার ওখানে অনেক লোকজন, আমি হাকিম ভাইকে বলেছি যে আমার 81টা ওয়ার্ডের মধ্যে একজন মহিলা সম্পাদক নির্বাচন করে ফাইট করে তিনি নির্বাচিত হয়েছেন। 2 জন পুরুষ মানুষকে ঠকিয়ে তাকে ধন্যবাদ জানাই আজকের এই সম্মেলনের পক্ষ থেকে। একটা জিনিস মনে রাখতে হবে, আমার নেত্রী শেখ হাসিনা মহিলা, মহিলারা আগামীতে থাকা আওয়ামী লীগের সভাপতি সম্পাদকে, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদকে ফাইট করবে আমরা চাই। আজকের এখানে সম্মেলন হলো রাজ্জাক আর রাজার প্রতি আমার আবেদন। রাজার ভালো 3 বছর আমরা তাকে দেখলাম, রাজাকে দেখিনি। রাজা আমার জামাই মানুষ হয়। এই ওয়ার্ডটা আওয়ামী লীগের ওয়ার্ড। এই ওয়ার্ডে 200 বা 250 সদস্য আছে, কিন্তু 250-200 সদস্যই সমান নয়। এই ওয়ার্ডে আওয়ামী লীগের 1500 ভোট আছে। 1500 মানুষের নেতা তোমরা, 1500 মানুষকে দেখাশোনার করার দায়িত্ব তোমাদের। আজকে সভাপতি সম্পাদক হওয়ার পর তোমাদের এখানে হাকিম ভাইয়ের বক্তব্যের পর তোমাদের এখানে ওয়াদা করতে হবে যে অতীতের 3 বছর ভুলে যেতে হবে। আওয়ামী লীগের পক্ষ থেকে যদি 100টা ভিজিএফ কার্ড পাও, 5টা ভিজিটি পাও বা কোনো অনুদান আসে, আওয়ামী লীগের এই ওয়ার্ডের নেতা কর্মীদের সাথে বা আপনাদের একটা কমিটি থাকবে 51, ওই 51-র সাথে কথা বলে ভাগ করতে হবে। যারা এই ওয়ার্ডের নেতা 2 জন তোমরা নির্বাচিত হয়েছো, যদি এটা না করো বা এখানে যারা উপস্থিত আছে আমরা আওয়ামী লীগ বা ইউনিয়ন আওয়ামী লীগের সাথে আলোচনা করে আপনাদের ওয়ার্ড কমিটি ভেঙে দেবো। যখন তখন এই ক্ষমতা আমাদের আছে, কিন্তু আমরা প্রয়োগ করি না। আমরা চাই এই ওয়ার্ডের সভাপতি সম্পাদক আজকে এখানে ওয়াদা করবে আমার আওয়ামী লীগের সকল নেতা কর্মীর কাছে যে আমরা আগামী 5 বছর বা 3 বছর আমরা সকল নেতা কর্মী বা আওয়ামী লীগের ভোটারদেরকে নিয়ে চলবো, যা আসবে সবাই মিলে করবো। এটাই ওয়াদা। আজকে আহ্বান জানাই এই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত সম্পাদক জাহিদুল ভাই আর মোশারফ ভাই এখানে আসেনি, উনি অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। এই ইউনিয়নের সভাপতি সম্পাদককেও ধন্যবাদ জানাই। আগামী কাল 7 নম্বর ওয়ার্ড সম্মেলন আছে। সকল যারা নির্বাচিত সভাপতি সম্পাদক যে বাকি যারা সবাই, এই ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক 2 জন, যুগ্ম সাধারণ সম্পাদক 2 জন, নির্বাচন কমিশন সবাই মিলে কালকে ওয়ার্ডে থাকবেন, যাতে কষ্ট গন্ডগোল না হয়। আমরা শুরু করেছি, শেষটা যেন সুন্দরভাবে করতে পারি। এবং কালকের পর আর 13 তারিখের পর ছাওলায় আর কোনো ওয়ার্ড সম্মেলন নাই, আর বাকি ইউনিয়নগুলো 22 তারিখে শেষ হবে। কালকে কাজটা সবাই দায়িত্ব নিয়ে করবেন। এবং আজকের এই অনুষ্ঠান সুন্দরভাবে হয়েছে, সম্মেলনটা সুন্দরভাবে হলো। যারা নির্বাচিত হয়েছেন আপনারা আওয়ামী লীগের লোক, আপনাদের প্রতি আমার আবেদন তাদেরকে সহযোগিতা করুন। আমি এই কথাটা বলে শেষ করছি। এইরকম আমি আমার নির্বাচনী বক্তব্য বলেছি, যখন যে দলটা ক্ষমতায় থাকে, তা আপনাদের দল ক্ষমতায়, আপনাদের দলের লোককে এই ওয়ার্ডের মেম্বার বানান, আমাদের দলের লোককে এই ইউনিয়নের চেয়ারম্যান বানান। উপজেলায় তো হেরেছি, আর 4 বছর পরে দেখব। এমপি আছে, শেখ হাসিনা দেশটা চালাচ্ছে, মন্ত্রী আমাদের, সরকার আমাদের, গভর্নমেন্ট আমাদের, সকল কিছু আমাদের। যদি চেয়ারম্যান আর মেম্বার থাকে আর বিজিএ চিন্তা করতে হবে না যে ওই নদীর চেয়ারম্যানের কাছে একটা বিজেপি টাকা দিতে হবে। কিন্তু যে ভোটের সময় যদি 2 বার ভাগ 3 বার ভাগ চলবে না। ইউনিয়ন ওয়ার্ডের সম্মেলনের সময় আমার 500-1000 লোক,
আর ভোটের সময় যদি 200 ভোট পায় তাহলে আওয়ামী লীগ এখানে 200, এই ওয়াদা রাখতে হবে। আমরা আগামী নির্বাচন, ইউনিয়ন পরিষদের নির্বাচন সামনে, আমরা থানা আওয়ামী লীগ বসে আমার নেতা টিপু মুন্সির সাথে আলোচনা করে কেন্দ্রের সিদ্ধান্ত মোতাবেক আমরা ইউনিয়নে গিয়ে একজন করে প্রার্থী সিলেকশন করবো, সবাইকে কাজ করতে হবে। 9 জন চেয়ারম্যান যদি আমার এই ইউনিয়নে আসে, 9 ইউনিয়নে আসে, এমপি আছে, উপজেলা চেয়ারম্যান 2 দিন করতে এখন মানুষের উপকার করতে পারে না, একটা মঞ্জুরি আর 90টা মঞ্জুরি হয় না। আপনার চেয়ারম্যানের কাছে মানুষ যায় না, কারেন্ট দিতে পারে না, রাস্তা দিতে পারে না, রাস্তা কারেন্ট সব আপনারা দিচ্ছেন, মানে আমরা দিই। আহ্বান জানাই এইভাবে যে আগামী নির্বাচনে যেন আওয়ামী লীগের মেম্বার 9টা ওয়ার্ডে হয়, এই ইউনিয়নে যদি চেয়ারম্যান হয়, এই শপথ নেবেন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।